এবার হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। বাণিজ্য মেলায় ক্রেতাদের বাড়তি আগ্রহ পাটজাত পণ্যে। বিক্রেতারা বলছেন সময়ের সাথে বাড়ছে দেশীয় পণ্যের চাহিদা, আর বিশ্লেষকরা মনে করেন দেশীয় শিল্প প্রসারে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। সোনালী আঁশ পাট তার ঐতিহ্য হারিয়েছে বেশ আগেই, তবে সম্প্রতি বেশ চাহিদা পাটজাত পণ্যের। পরিবেশ বান্ধব এসব পণ্যের বাহারি রং আর বৈচিত্র্যতা নজর কাড়ছে সবার। তাই তো বাণিজ্য মেলায় পাটজাত পণ্যের এসব স্টলে বাড়ছে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি। পাটের তৈরি শতরঞ্জি, ব্যাগ, শোপিস সহ নানা পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। আমাদের প্লাস্টিক বর্জন করা উচিত, পাট ব্যবহারে অভ্যস্ততা আনা উচিত। আমরা দেশের জিনিসের প্রতি আমাদের একটু আকর্ষণ বেশি, দেশপ্রেমী হিসেবে এটাও একটা কারণ। এই শিল্পটা ভালো, খুব এটার থেকে আবার ইউজ করা উচিত এগুলোতে। বিক্রেতারা বলছেন প্রতিনিয়ত কদর বাড়ছে দেশি পণ্যের, মেলায় সাড়াও মিলছে বেশ। আমাদের দেশের পণ্য হিসেবে দেশের লোকের অনেক অনেক চাহিদা আছে। কাঁচা পাট রপ্তানি হচ্ছে ইন্ডিয়াতে, এটা যদি বন্ধ হয় তাহলে আমরা অনেক কম দামে সাধারণ মানুষের ভিতরে আমাদের পাট পণ্যটা পৌঁছায় দিতে পারবো। বাংলাদেশ ছাড়াও বাহিরের দেশে আমাদের পাট পণ্যর বিস্তৃতি ছড়িয়ে পড়ুক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পরিবেশ বান্ধব এসব শিল্প সমৃদ্ধ করছে অর্থনীতিকে। যেটাকে একসময় আমরা সোনালী আঁশ বলতাম, সেটিকে আবার ফিরিয়ে আনার কিন্তু একটা সুযোগ। এই পলিথিনের বিকল্প যদি আমাদের পাট শিল্পকে আমরা এটাকে আরো প্রসার করতে পারি, তাহলে আমাদের এটি দেশীয় কিন্তু অনেক বেশি চাহিদা হবে, প্লাস হচ্ছে বিদেশেও আমরা একসময় যে রপ্তানি করতাম, গোল্ডেন ফাইবার বলতাম, সেই মার্কেটগুলোও কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি। রপ্তানির মাধ্যমে সুযোগ রয়েছে বৈদেশিক মুদ্রা আয়ের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, পূর্বাচল, ঢাকা।